কেমন আছেন মাসিমা? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। মাসিমা, বোন কোথায়? বোন ওই রান্নাঘরে পড়ছে। আর কি বলবো বলো, তোমার বোনের সবজি কাটা আর রান্না করার যা ছিরি, অর্ধেক সবজি তো তাতেই নষ্ট হয়ে যায়। যা মোটা মোটা করে সবজি কাটে, সবজিগুলো তো তাতেই নষ্ট হয়ে যায়। রান্না আর কি করব। আমার ছেলে কত কষ্ট করে সবজি নিয়ে আসে, কত ভালো ভালো সবজি নিয়ে আসে, আর তোমার বোন ওই সবজিগুলো তো অর্ধেক বাদিয়ে দিয়ে দেয় কাটতে কাটতে। ওইগুলো গায়ে লাগে না বলো তো? তাই নাকি? ও এইভাবে কাজ করে? কি রে, তোর নামে এইসব শুনবো বলে আমি এখানে এসেছি? তুই করতে পারবি না, কাজ করিস না। মাসিমা সবজিগুলো এভাবে তুই নষ্ট করিস না। তুই কাল থেকে বসে থাকবি, মাসিমা সবজি কাটবে, তুই ওগুলো বসে বসে দেখবি কেমন ভাবে কাটছে। মাসিমা, আমি বলে দিয়েছি ও কাল থেকে সবজি কাটবে না। তাছাড়া মাসিমা, ওর ভরসায় আপনি থাকবেন না, আপনি সব কাজ নিজে নিজে করে নেবেন। আমি আমি কি করে করব? আমার মাঝে মাঝে এই হাত দুটো এমন অবশ হয়ে যায়। ওফ বাবারে বাবারে। ও আচ্ছা। কত বেলা করে ঘুম থেকে ওঠে জানো? সেই বেলা 8টা 9টায় ঘুম থেকে উঠে, আর আমি কোন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে যাই। আচ্ছা বলো তো, বাড়ির বউ 8টা 9টায় ঘুম থেকে উঠলে কাজগুলো হবে কখন? শাশুড়ি উঠছে ভোর 5টার সময়, আর বাড়ির বউ উঠছে বেলা 9টা 10টার সময়। ও ছোট থেকেই ওই রকম, কারোর কথা শুনেন। আর তাছাড়া মাসিমা, আপনি যখন ভোর 5টার সময় ওঠেন, আর এটা আপনারই সংসার, ওর জন্য কেন কাজগুলো ফেলে রাখেন? আর ও একটা বাইরের মেয়ে। তাছাড়া মাসিমা, ওর জন্য যদি আপনি কাজগুলো ফেলে রাখেন, আপনার কত চিন্তা হয় বলুন তো? চিন্তায় চিন্তায় আপনার শরীরটা কত ঝরে যাচ্ছে। আমি আমি কি করে করব বলো? আমি কি এত কাজ পারি? ওই যে বললাম না তোমাকে, হাতগুলো মাঝে মাঝে এমন অবশ হয়ে যায়। আর তাছাড়াও সকাল থেকে উঠে কম কাজ করি। সকাল থেকে উঠে ব্রাশ করা, পর্দা সরানো, জানলা খোলা, গাছে জল দিই, জামা প্যান্ট কাচি, কম কাজ বলো তো এগুলো? হ্যাঁ, সে তো অনেক কাজ। এই, তুই কাল থেকে মাসিমার কাজগুলো সব করবি। জানলা খোলা, জানলার পর্দা সরানো, গাছে জল দেওয়া, কাপড় কাচা, আর মাসিমাকে বাকি সব কাজগুলো করতে দিবি। দেখেছিস মাসিমা কত রোগা হয়ে গেছে, চোখের তলায় কত কালি পড়ে গেছে। আমি বারণ করে দিলাম, একদম ওই কাজগুলো করবি না। অত বকতে হবে না, পরে সব কাজ করে না করা হয় না, অত বকতে হয় না, ও করে নেবে, ঠিক করে নেবে।